বর্তমান জামানায় কাদিয়ানীদের উত্থান চলতেছে। কাদিয়ানীরা ইস্তেমা করতেছে আমার এই শাহজালালের পণ্যভূমিতে। যদি কখনো উলামায়ে কেরাম কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করবার জন্য, আমার রাসূলের ইজ্জতকে হেফাজত করবার জন্য নিজের তাজা রক্ত দিতে ডাক দেয়, আমাদের আকাবিরদের মতো কারা কারা নিজের তাজা রক্ত আর কলিজা দিতে প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলে হাত উঠাও। এই যে স্লোগানটা দিলেন, এই যে আপনারা স্লোগানটা দিলেন, আমাদের আকাবির রশিদ আহমদ গাঙ্গুহি আদালতের কাঠগড়ায় দাঁড়ায় এই স্লোগান ঠিক রাখছে যে আল্লাহ বেজার হবে এমন কোন কাজ করে নাই। আপনি পুলিশের লাঠির সামনে স্লোগান বললে দেন, এটা কেমন ভয়? গুলি আসবে, আমাদের মা বাবারা সন্তান হারা হবে, আমাদের সন্তান বাবা হারা হবে, আমাদের দাদা দাদি নাতি হারা হবে, তারপরেও রাসূলের ইজ্জতকে হেফাজত করার জন্য রক্ত আমরা দিয়েছি, আরো রক্ত দিয়েই যাব ইনশাআল্লাহ। ও যুবক, আজকে সময় নাই বসে থাকবার। মনে করো আমাদের মুরব্বীরা তো অনেকে চলে গেছেন, অনেকে আবার জেলখানায় বন্দী। আমরা কিভাবে সামনে আগাবো? মুরব্বীরা অনেকে ইন্তেকাল করেছেন, আমরা কাদেরকে নিয়ে সামনে আগাবো? কেউ যদি নাও থাকে নিজেদেরকেই হতে হবে মুহাম্মদ বিন কাসেম। ও যুবক, আজকে যদি তুমি মুহাম্মদ বিন কাসেমের ভূমিকা পালন করতা, আজকে যদি তুমি তারেক বিন জিয়াদের ভূমিকা পালন করতা, আজকে যদি প্রত্যেকেই সুলতান মাহমুদ গজনবীর ভূমিকা পালন করতা, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, আজকে প্রত্যেকেই যদি রশিদ আহমদ গাঙ্গুহির ভূমিকা পালন করতা, কাসেম নানুতুবির ভূমিকা পালন করতা, প্রত্যেকেই যদি আল্লামা মামুনুল হক সাহেবের মতো সৈনিকের ভূমিকা পালন করতা, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম, এক কাদিয়ানি নয়, লক্ষ কোটি কাদিয়ানি, লক্ষ কোটি কাদিয়ানি এসেও এই বাংলাদেশে ইস্তেমা করার সাহস পেত না। অতএব আমাদেরকে আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করি যে উলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাক দেয় কাদিয়ানীদের বিরুদ্ধে লড়বার জন্য, রক্ত দেওয়ার জন্য, শুধু শুধু না সত্যি সত্যি রক্ত দিব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো বলি আমি। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি, আচ্ছা আমরা কোন যে বেটা মরার সময় ল্যাংটা মরে, হে বা নবী হয় কেমনে? যে বেটা মরার সময় পায়খানার টাঙ্কির উপরে মরে, হে বা নবী হয় কেমনে? আল্লাহ এত অপমানের সাথে যারে মারেন, হে আবার নবী হয় কেমনে? আবার শেষ নবী। সব নবীদের ইন্তেকাল হয়েছে সম্মানের সাথে। সব নবীদের ইন্তেকাল কিসের সাথে হয়েছে? সম্মানের সাথে। ওর ইন্তেকাল হয়েছে বাথরুমের টাঙ্কির ভিতরে। এখন আপনি কইতে পারেন হুজুর বাথরুমের টাঙ্কির ভিতরে মরণ হয়েছে, আল্লাহ মরণ দিলে তো কিছু করার নাই। শুনেন, আল্লাহ তার প্রিয় মাহবুবকে যদি মরণ দিতেনই সম্মানিত স্থানেই দিতেন। ও আল্লাহর বন্ধু না, এই জন্যই আল্লাহ ওরে মরণ দিয়েছেন পায়খানার টাঙ্কির উপরে। আজরাইল যখন কইলো ভাই আমি আইছি তোর জান কবজ করতে, অন্তত এতটুক যদি নবীর বন্ধু কই, আল্লাহর বন্ধু কইতো ভাই আমি তো এখন পায়খানা করতেছি, আমার একটু টয়লেট থেকে বাইরে হওয়ার সুযোগ দে, তারপর জান কবজ করিস, এতটুকু কইলে তো অন্তত সুযোগ দেওয়ার। আল্লাহ এতটুকু সুযোগ দিয়েই আজরাইলকে পাঠানোর দরকার ছিল, কিন্তু তোরে আল্লাহ কোনো সুযোগ দিল না, জাগাতে মারলো। আবার বাইর করার সময় বলে উলঙ্গ অবস্থায় বাইর করছে। টয়লেট করে কি পায়জামা পইরা না খুললে? খুললা। তাহলে ওরে যেই ব্যক্তিরে উলঙ্গ অবস্থা বাইর করে, হ্যাঁ আবার নবী কেমনে হয়? আবার নবীরা হয় নিখুঁত, দেখতে নবীরা কি হয়? নিখুঁত, চেহারা দেখলেই মনে হয় খুব চমৎকার, সে আল্লাহর বন্ধু, চেহারা দেখলেই বোঝা যায়। শুনেন তো, বলতেছিলাম সমস্ত নবীরা নিখুঁত হয়। সমস্ত নবীরা কি হয়? নিখুঁত হয়, দেখতে
চেহারাটা বড় চমৎকার হয়। আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছেন মানুষদেরকে, মানুষদের মধ্যে আবার সবচেয়ে সুন্দর আদর করে বানাইছেন নবীদেরকে, নবীদের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠভাবে বানাইছেন কাকে? তিনি হবেন শেষ নবী। তোগো নবী যদি শেষ নবী হয়, তোগো নবীর 100 কানা কে? হ্যাঁ, আমার তো সন্দেহ লাগতেছে দাজ্জালেরও 1 চোখ কানা, তোরও 1 চোখ কানা, সরে সরে খালতো ভাই, ঠিক না ভাই? ঠিক। এ আবার নবী হইতে পারে বলেন? আল্লাহ আমাদেরকে বুঝবার, আমল করবার, মেনে চলবার তৌফিক দান করুক, বলি আমিন।